মানে শ্রীজীলতা রণিখানি শ্রীজীলতা রণিখানি প্রবাল গোপায়া মাঝে মাঝে বিরাট বাথরুম মানে কখনো পাথর দিয়ে নৌকাতে সাজাচ্ছে মাঝে মাঝে আবার ভিড়ে বসিয়ে বিরাট বাথরুমে শিখি বলছে গুপ্ত ছাড়া রাজত্ব চঞ্চল রাজত্ব চঞ্চলে মোরা তার মাঝে একটা ভূমি পায়রা খুঁজে দিচ্ছে আর সোনা করে দিচ্ছে নৌকাটা এবার একটা রাত আন্দাজে তাল উড়িয়ে দিয়ে একটা ঘন্টি ঝিলিয়ে দিয়েছে আর ঘন্টিটা ঝিলিয়ে দিয়েছে আর ঘন্টাটা বাজছে কিঙ্কিনি 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 ঘন্টা বেজে বলছে কিঙ্কিনি 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 আজ রায়কিনি না শ্যামকে কিনি দেখো মায়েরা কাজ করবে দেখো খাওয়া দাওয়া কাকে কিনবে রাইকে না শ্যামকে আমার মনে হয় না শ্যামকে কিনেই দিবে হ্যাঁ ভগবানকে কিনে হবে যদি একবার গোবিন্দকে পেয়ে যায় তাহলে তোর কোনো চিন্তাই নেই তাহলে গোবিন্দকে কিনবো না তাহলে চলো চলো আর দেরি কেন চলো মোরা শ্যাম রাধার সঙ্গে কৃষ্ণ প্রিয় আছে হ্যাঁ রাধার সঙ্গে কৃষ্ণ প্রিয় কিন্তু কৃষ্ণের সঙ্গে কিছুই প্রিয় তাহলে না আমাদের বন্ধুরে এই যে কলিহাতে চিত্রের মা জিনিসটা নিতে খুব ভালোবাসে ঠিক জিনিসটা নিতে খুব ভালোবাসে কি জিনিস না দেখবে যে কলগেটের সঙ্গে ব্রাশ নেই সেই কলগেটটা বেশি ভালোবাসে যে তেলটার সঙ্গে যে নারকেল তেলটার সঙ্গে সাবান ক্রিম সে নারকেল তেল কিনতে ভালোবাসে এইরকম ব্যাপার আবার যে গ্লুকোজের সঙ্গে পাউডার ক্রিম সেই গ্লুকোজের মধ্যে মানুষ বেশি ভালোবাসে তাহলে না
বিলে কই রাখো দিলে তোমার বলয় করি বিবেক বই রাখবো দিয়া নৌকার বলয় করিল ভাড়া করে তোমার প্রাণী যদি ধৈর্য না থাকে গোবিন্দ যদি হেঁটে যাও গোবিন্দ ধরতে যাও তাহলে প্রাণে ধরতে আর কি করে সাজিয়েছিল নৌকাটা না আসক্তির তত্ত্ব আমি বলা সকল শক্তির তত্ত্বায় আমি টাকাতে জুড়িল আসক্তির তত্ত্ব মানে আসক্তির তত্ত্ব এনে তাতে জুড়ে দেখো তাকে আর ওই যে রাধারামের পায়ে ফেলে এইভাবে গোবিন্দ নৌকা সাজিয়ে দিয়ে আবার ঘাটে এনে রাখিয়েছে সখীগণকে বলছে বলে ও কামিনীমা তোমরা যে ঘাটে দাঁড়িয়ে আছো তো তুমি কোথায় যাবে আমরা আমরা যতজন আছি আমরা সব ওপার হয়ে মথুরায় যাবো এতজন সব মথুরায় যাবে আমি পয়সা আনতে পারবো বেশ 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 তোমরা যদি মথুরায় যাবে তাহলে আগে দান করে মিটিয়ে দাও তারপরে যাবো তোমাদেরকে নৌকায় চালাবো সখীগণকে যেমন বলেছে আগে দান করে মিটিয়ে দাও সখীগণ বলছে এই নদী আগে দান করে মিটিয়ে দেবো কেন আগে দান কেন মিটিয়ে দেবো আমরা পার হবো তবে তো দান মিটিয়ে দেবো রাধারানী বলছে ও সখী দেখ 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 নদীতে চারণটা ভালো লাগে আচ্ছা আমার দিকে কেমন আর চোখে তাকিয়ে আছে দেখ ওই দেখ সখী সোনার মুকুট পরে সোনার মালা পরে সোনার চুড়ি পরে আমার মনে হয় জানিস ওই শিখনাবি আগে দান করগুলো মিটিয়ে নিয়ে সকলকে যমুনার জলে ডুবিয়ে মেরে ওদের সোনার গয়নাগুলো দিয়ে পালিয়ে যায় সেই জন্যই তাকে দান করে নিয়ে নিচ্ছে সেই জন্যই দান করে নিয়ে নিচ্ছে দেখ তো সেটি কত গয়না কাটি করে আগো কোনো নাবিক যদি সোনার চূড়া সোনার মালা সোনার বালা পরে থাকে তাহলে কেমন লাগবে না একটা মাঝি হয়ে এত পয়সা কোথায় পেল এটাই রাধারানী মনে মনে ভাবছে এবার রাধারানী কথা মনে মনে ভাবছে তখন বুড়িমা বলছে বলি ও রাধে তুই চিন্তা করিস না হ্যাঁ রাধে তুই চিন্তা করিস না এই ঘাটে আমাদেরকে পেরোতে হবে এবার গোবিন্দকে জিজ্ঞেস করেছে যে তোমার ঘাটে পেরোতে গেলে কত দান করি লাগে তখন গোবিন্দ বলছে বলি 16 গয়না যদি আমার ঘাটে পেরোতে চাও যদি আমার ঘাটে তোমরা বড় পাড়ে যেতে চাও তাহলে কত দান করি লাগবে জানো আপনার তবে 16
ওগো আমার সুন্দর নাম এবারে আমার বদনা এবারে আমি দেবে না আমার সুন্দর না এবারে আমি দেবে না আসিতে গণিতেছ লোকম আমার এই নৌকায় পা দিলে 16 আনা লাগে 16 আনা মাত্র মাত্র 16 সখীগণ এই শুনে বলছে ও মা 16 আনা কত পয়সা আমরা কোথায় পাবো অত পয়সা কোথায় পাবো না আমরা তো এই মাত্র হাটে যাচ্ছি হাট থেকে ফিরে আসার সময় 2 পয়সা ধরে দেবো 16 আনা কত বলেছে 16 আনা মানে কত গো 16 আনা মানে 16 আনা মানে 1 টাকা তোমাদের দিকে 1 টাকা চলে কিন্তু আমাদের বীরভূমে 1 টাকা চলে না আমাদের এই সাইডে কিন্তু চলে না কোনো কোনো জায়গায় চলে সব জায়গায় কিন্তু চলে তাহলে না এই যে সেই 1 টাকার কথা বলেছি তাই সুবিধার বলছে কত পয়সা করে এখন আমাদের কাছে নেই একটু কম সম করে না পরে না হয় 2 পয়সা ধরে দেবে এবার গোবিন্দ বলছে তাহলে কত দেবে তখন সখীগণ বলছে এই যে দেখো এই যারা বসে আছে যারা দাঁড়িয়ে আছে সকল মিলে আমরা তোমাকে কত দেবো জানো কত দেবে না তোমায় একা না দেবো করি এখন বাড়ি ধরে দাও তারা
শোনো, এই যে আমার ঘাটে পাড়ি দিতে 16 আনা দেবো বলেছিলাম, তো তোমরা কি বললে? তোমরা আমায় 1 আনা দেবে? বলে হ্যাঁ দেবে, আমরা যতজন আছি সকলে মিলে তোমায় 1 আনা দেবো, 1 আনা। তো শোনো শোনো বলবি গল্প, তোমরা যে আমায় 1 আনা দেবে, আমি কোনোদিন 1 আনা গোবিন্দ কোনোদিন একা? গোবিন্দ কোনোদিন কি একা গো? গোবিন্দ কোনোদিন একা নয়, কারণ সেই সত্য যুগে দেখো নারায়ণের পাশে মা লক্ষ্মী ছিল, ত্রেতা যুগে রামচন্দ্রের পাশে মা সীতা ছিল, দ্বাপর যুগে কৃষ্ণের পাশে রাধা ছিল, আর কলি যুগে গৌরীর পাশে কৃষ্ণপ্রিয়া ছিল। তাহলে গোবিন্দ যুগে যুগে জন্মে জন্মে কোনোদিন গোবিন্দ একা। তাহলে তুমি 2 আনা দেবো? বলে 2 আনা তো কৃষ্ণ বাজার হয় না, মা মাঝে গুরুকে দেবে, তাহলে তুমি 3 আনা দেবো, হবে না? 4 আনা হবে না? তাহলে এক কাজ করো, তোমাকে একটা আধুলি দেবো। আধুলি? আধুলি আধুলি আবার কি? আধুলিটা কি গো? ওই তোমার ঠাকুমা বলতে পারবে, দাও কেমন আছে। আধুলি কি? বাবা আধুলি কি? আটানা, আটানা, 50 পয়সা। আধুলি হলো 50 পয়সা, যাকে বলে আটানা। তো সেই সখীগণ বলছে তোমাকে আধুলি দেবো। এই শুনে আমার গোবিন্দ বলছে, শোনো, আমি রাধা কত ধুলি ছাড়া কোনো আধুলি নেব না। আমি রাধা কত ধুলিবি নাই, আধুলি নেব না গো। এবার বিশাখা কি করেছে? বিশাখা বলেছে, ও নাবি আমাদের পার করে দেবে না তো? হ্যাঁ, যদি পার না করে দাও, আমরা কি কংস রাজাকে বলে আসবো, নিজে ভালো চাও যদি শীঘ্র করো পার। সমাজে বললে বিপদ, তুমি যদি নিজের ভালো চেয়ে থাকো, তাহলে এক করে আমাদের পার করে দাও, নইলে তো আমরা কংস রাজাকে গিয়ে বলে আসবো যে তুমি এই ঘাটে নৌকা চালাও। আর কংস রাজাকে বললে কংস রাজা তোমায় ধরে নিয়ে গিয়ে জেলের মধ্যে ভরে তোমায় হ্যাঁ, বধ করে দেবে। কংসরাজা খুঁজছে। কংস রাজা তো কৃষ্ণকে খুঁজছে, তাই সখীগণ ভয় দেখিয়েছে। তো যেই না ভয় দেখিয়েছে, গোবিন্দ বলেছে চাপো তাড়াতাড়ি চাপো। এবার সখীগণ কি করেছে? তবে সবে মিলি দিয়া সবে মিলে দিয়া
সুখী দেখতে দেখতে কেমন নৌকায় জল ঢুকছে দেখ। হ্যাঁ এই নৌকায় জল ঢুকে এক্ষুনি নৌকা ডুবে যাবে। ও ললিতা, আমি আগেই বলেছিলাম নদীকে হালচাল ভালো নয়, আমি বলেছিলাম অন্য ঘাটে গিয়ে পার হবো। এবার ললিতার সখী তাড়াতাড়ি গিয়ে আবার গোবিন্দকে হ্যাঁ বলি, ও গোবিন্দ, বলি ও মাঝি, মাঝি, তুমি যে নৌকায় জল ঢুকছে, তুমি আবার নৌকায় জল ঢুকাচ্ছ? বলি, কই নৌকায় তো জল ঢোকেনি। বলে, এই নারে, দেখো তোমার নৌকায় জল ঢুকছে। বলি, ও আমার নৌকায় জল ঢুকছে, তো তোমাদের এই অত বড় বড় হাঁড়িগুলোতে কি আছে গো? আমাদের হাঁড়িগুলোতে, হ্যাঁ, আমাদের হাঁড়িতে দধি দুগ্ধ ঘৃত চানা মাখন দই এসব আছে। তাই নাকি? তাহলে সেগুলো আমাকে দিয়ে দাও। আর তোমরা এই ফাঁকা হাঁড়ি দিয়ে নৌকা চলতো নেওয়ার যমুনায় ফেলো। নৌকা হতে জলে লইয়া চলো আর তোমাদের মধ্যে যে একটু মোটা করে শক্তিমান করে আছো, আচ্ছা সে গিয়ে নৌকার হালটা দেয়। সেটিয়ে নৌকার কাঠটা ঠেলো। মানে রাধারানীকে বলতে চাইবে যে নৌকা কাটতে চাইবে, কিন্তু না, শুধু রাধারানীকেই নয়, আমাদের মতো পরিহত জীবকে বলতে চাইবে তোমরাও কাঠ ফেলো আর জল ফেলো। তবে কোন কাঠ ফেলতে বললো? নৌকা কাঠ নয় কিন্তু, তবে কোন কাঠ? ওকে দেখো না গো, ছোট্ট ঝুড়ির মাঝে হাত ভরে মুখে কি যেন বিড়বিড় করে বলে আর হাতে কাঠ ফেলে। এমনি বলো কাঠ ঠেলা কেন বলছো? হ্যাঁ গো, ওই যে ছোট্ট ঝুড়ির মাঝে হাত ভরে হাতে কি একটা কাঠ ফেলে না, আর মুখে বিড়বিড় করে কি যেন একটা বলে। ওটা কি করে গো? জানি না। ওটা কি করে? ওটা জপের মালা, জপ করে, জপ জপ মায়েরা বলতে পারছে না। ওটা জপের মালা জপ করে। ওটা জপের মালা, ওটা কাঠ ফেলে মুখে কৃষ্ণ নাম বলে বলে হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এই জপের মালা জপ করতে বললে আর নয়নের জপ ফেলছে। নয়নের জল ঠেলো। কিন্তু না, এই যে জপ, এই জপটা কিন্তু অনেক রকম করে করা হয়, তাই নাকি? অনেক রকমের হয় জপ। যেমন যেমন একটা জপ মন দিয়ে কৃষ্ণ নাম জপ করা, আর একটা জপ মন আছে বেগুন গাছের তলায়, এদিকে তুমি জপ করছো। সেটা কেমন? মন আছে বেগুন গাছের তলায়, অথচ উঠানো বসে বসে জপ করছো। এটা আবার কেমন জপ? না, এটা বলেছি একজন এরকম বারান্দায় বসে, এরকম বারান্দা, তো বারান্দায় বসে কৃষ্ণ নাম জপ করছে। আর ওই মন্দিরের সিঁড়ির ওইখানে কিছু বেগুন গাছ আছে, তো সেই বেগুন গাছে ছোট ছোট বেগুন ধরেছে। আর সেই লোকটা কৃষ্ণ নাম জপ করতে করতে বেগুন গাছগুলোকে দেখছে, কিন্তু ছাগল এসে পাতা না খেয়ে নেয়। তা এমন সময় একটা ছাগল এসে ওই বেগুন গাছের পাতাগুলোকে খেতে আরম্ভ করেছে। আর যেই না পাতা খেতে আরম্ভ করেছে, যে জপের মালা জপ করছিল সে কি করেছে না, হরেক কৃষ্ণ ছাগল ওমা, এই যে দেখো, মানে কৃষ্ণ নাম জপ করতে করতে ছাগল তাড়ানো শুরু হয়েছে। তাহলে এরকম করলে কি ভগবানকে পাওয়া যাবে? না যাবে না। আর আরেকবার কি হয়েছিল, একবার কিন্তু ঘুরে ঘুরে একবার কি হয়েছিল, একবার ছাদের উপর একজন গম ফেলে দিয়েছে, আর সিঁড়িতে বসে বসে ওই গমগুলোকে দেখছে আর কৃষ্ণ নাম জপ করছে, যাতে গমগুলো পাখিতে এসে খেয়ে না নেয়। তা এমন সময় কি হয়েছে, কিছু পাখি এসে গমগুলোকে খেতে আরম্ভ করেছে। এবার যে কৃষ্ণ নাম জপ করছিল সে কি করেছে দেখো, তো সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই না, হরে কৃষ্ণ পায়রা ঘুষ। ওইরকম করলে কৃষ্ণ
এটা তো বাইরা জপ হয়ে গেল। এই কৃষ্ণ নাম হরিনাম জপ করতে গেলে মন দিয়ে এক মনে জপ করতে হবে, তবে এর ফল আছে। তো এই করতে